ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন। ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ করো। আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি বলে কখনো দেখা না দিলে বন্ধু কথা কইও না। বাংলাদেশের রাজনীতিতে এমপি বা সংসদ সদস্য মানে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বিশাল গাড়ি বহর, সামনে পেছনে সাইরেন বাজানো প্রোটোকল, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরের এক বিশাল ক্ষমতার দম্ভ, আর নেতাদের চামচেদের সীমাহীন দাপট। গত ১.৫ দশক ধরে এদেশের মানুষ এমনটাই দেখে অভ্যস্ত। কিন্তু কেমন হতো যদি হঠাৎ করে এই পুরনো জংধরা আর অহংকারী রাজনৈতিক ছকটা পুরোপুরি উল্টে যেত? কেমন হতো যদি এমন একজন নেতা বেরিয়ে আসতেন যার এক হাতে রয়েছে সীমাহীন মমতা আর অন্য হাতে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার অদম্য এক সাহস? হ্যাঁ দর্শক, কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে বাংলাদেশের রাজনীতিতে এমন এক অভাবনীয় চমক দেখাচ্ছেন একজন তরুণ নেতা। তিনি আর কেউ নন, তিনি হলেন হাসনাত আব্দুল্লাহ। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। তার একের পর এক প্রোঅ্যাক্টিভ কাজ দেখে সাধারণ মানুষ তো বটেই, খুদ বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। দেশে আরও অনেক এমপি আছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেন সবাইকে ছাড়িয়ে সম্পূর্ণ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। আসল ঘটনাটি এবং এই নেতার ম্যাজিক বুঝতে হলে আমাদের একটু ভিন্ন দিকে তাকাতে হবে। দিনটি ছিল আনন্দে ভরপুর। কুমিল্লার দেবিদ্বারে একদল ছোট্ট বাচ্চার চোখে মুখে সেদিন এক অন্যরকম উচ্ছ্বাস আর বাঁধভাঙা আনন্দ, কারণ তারা এমন এক উপহার পেতে যাচ্ছে যা তাদের কাছে স্বপ্নের মতো। আর এই উপহার কোনো সাধারণ কিছু নয়, একেবারে ঝকঝকে নতুন সাইকেল। কিন্তু হঠাৎ করে এই মহামূল্যবান উপহার কেন দেয়া হচ্ছে? শর্ত ছিল একটাই এবং বেশ কঠিন, টানা ৪১ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। ৪১ দিন ধরে যে নামাজটা পড়ছে প্রত্যেক দিন, আমরা সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং এটার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। আজকের এই ডিজিটাল যুগে বাচ্চারা যখন মোবাইল আর ভিডিও গেমসে আসক্ত, তখন এই কঠিন চ্যালেঞ্জ জয় করে দেখিয়েছে দেবিদ্বারের এই শিশু কিশোররা। আর ঠিক সেই আনন্দে তাদের হাতে সাইকেল তুলে দিতে ছুটে এসেছেন স্বয়ং এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি শুধু সাইকেলই দেননি, তিনি নিজের হাতে সেই সাইকেলের সিটে বাচ্চাদের বসিয়েছেন, তাদের বুকে টেনে নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য উৎসাহিত করেছেন। রাজনীতির মাঠে এমন সফট পাওয়ার বা কোমল শক্তির ব্যবহার সত্যিই খুব বিরল। এটি নিছকই একটি সাইকেল উপহার নয়, এটি একটি ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতার সঠিক পথে রাখার এক অসাধারণ মাস্টার স্ট্রোক। সাইকেল বিতরণের সেই অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তা সেখানে উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি অত্যন্ত বাস্তবমুখী কথা বলেছেন। তিনি বলেন, টানা ৪১ দিন জামাতে নামাজ পড়া খুবই কঠিন একটি কাজ। প্রথম ১ দিন বা ২ দিন সবার খুব আগ্রহ থাকে, খুব সহজেই সারাদিন নামাজ পড়া যায়, কিন্তু এরপর আস্তে আস্তে সেই আগ্রহ কমতে থাকে। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, সেটার জন্য যারা আয়োজক আছে আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজেদের সেই অলসতাকে জয় করে এই কঠিন কাজটাই করে দেখিয়েছে, তাই তাদের এই অসামান্য অর্জনকে তিনি স্যালুট জানান। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। কিন্তু দর্শক, এখানে একটি নতুন এবং সবচেয়ে বড় প্রশ্ন জেগেছে। হাসনাত আব্দুল্লাহ কি শুধুই একজন নরম মনের মানুষ? তিনি কি শুধুই বাচ্চাদের সাইকেল দেন আর জড়িয়ে ধরেন? তাকে তো রাজপথে সব সময় এক কঠোর ও আপোষহীন অবস্থানই দেখতে অভ্যস্ত সবাই। আর ঠিক এখানেই হাসনাত আব্দুল্লাহর দ্বৈত সত্তা বা আসল ম্যাজিক ফুটে উঠেছে। যখন সাধারণ মানুষের উপর অন্যায় বা জুলুমের প্রশ্ন আসে, তখন তিনি ঠিক কতটা ভয়ঙ্কর আর ইস্পাত কঠিন হতে পারেন তা কুমিল্লার মানুষ খুব ভালো করে দেখেছে। ঘটনাটি কিছুদিন আগের। কুমিল্লার একটি সিএনজি স্টেশনে প্রকাশ্যে দিনের আলোতে চলছিল বেপরোয়া চাঁদাবাজি। সাধারণ ও গরিব সিএনজি চালকদের জিম্মি করে প্রতিদিন মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করা হতো। আর এর পেছনে কলকাঠি নাড়ছিলেন স্থানীয় এক প্রভাবশালী ও দৌর্ত প্রতাপশালী নেতা। খবর পাওয়া মাত্রই সেখানে কালবৈশাখী ঝড়ের মতো ছুটে যান হাসনাত আব্দুল্লাহ। তিনি কোনো পুলিশি প্রোটোকল বা নিরাপত্তার তোয়াক্কা করেননি, সরাসরি ওই প্রভাবশালী নেতার মুখোমুখি হন তিনি। যেই হাতে তিনি বাচ্চাদের সাইকেল দিয়েছেন, ঠিক সেই হাত দিয়েই তিনি চাঁদাবাজদের সিন্ডিকেট মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেন।
সাধারণ চালকরা সেদিন রীতিমতো হাঁপ ছেড়ে বেঁচেছেন। হাসনাত আব্দুল্লাহ সেদিন প্রমাণ করে দিয়েছেন তিনি যেমন ছোট বাচ্চাদের ভালোবাসতে জানেন, ঠিক তেমনি দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলতেও জানেন। তবে এই তরুণ এমপির চমক এখানেই শেষ নয়। আমাদের দেশে এমপির অফিসে গেলে সাধারণ মানুষকে সাধারণত পদে পদে হয়রানির শিকার হতে হয়, কিন্তু হাসনাত আব্দুল্লাহর অফিসের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি তিনি তার এলাকার 19টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সরাসরি অনুদানের চেক বিতরণ করেছেন। এখানে সবচেয়ে বড় চমকটা কি ছিল জানেন? সেখানে কোনো দালাল ছিল না, কোনো মধ্যস্থভোগী বা চামচা ছিল না, 1 টাকারও কোনো কমিশন বাণিজ্য সেখানে কেউ করার সাহস পায়নি। যাদের নামের চেক তারা সরাসরি হাসনাত আব্দুল্লাহর হাত থেকে সেটা বুঝে নিয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন সরকারি অনুদান বা সাহায্য পেতে কোনো নেতা, পাতি নেতা বা চামচাদের কাছে যাওয়ার বিন্দু মাত্র দরকার নেই, কোনো দলীয় বিবেচনারও প্রয়োজন নেই। রাজনীতির এই অন্ধকার যুগে এমন স্বচ্ছতা সত্যি বিনা মেঘে বজ্রপাতের মতো। বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক এবং টক শোগুলোতে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো হাসনাত আব্দুল্লাহর সাথে অন্যান্য এমপিদের তুলনা। বর্তমানে বাংলাদেশে আরো অনেক সংসদ সদস্য রয়েছেন। জামায়াতে ইসলামের মতো সুশৃঙ্খল ও ক্যাডার ভিত্তিক দলের এমপিরাও আছেন। জামায়াতের এমপিরা সাধারণত সৎ এবং স্বচ্ছ হিসেবে বেশ পরিচিত, কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন হাসনাত আব্দুল্লাহর মতো এতটা ডায়নামিক এবং অ্যাক্টিভ কাজ খোদ জামায়াতে ইসলামের এমপিরাও করতে পারছেন না। হাসনাতের কাজের প্রতি প্রচণ্ড গতি, যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং একেবারে তৃণমূলের সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার যে ধরন, এই সব কিছুই তাকে পুরো রাজনৈতিক অঙ্গন থেকে আলাদা করে রেখেছে। তিনি যেন রাজনীতির পুরনো সব পচা ব্যাকরণ ভেঙে চুরমার করে দিচ্ছেন। তাই এই প্রোঅ্যাক্টিভ বা আগাম উদ্যোগ নেওয়ার স্টাইল প্রমাণ করেছে যে সদিচ্ছা বা বুকের পাটা থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব। এই পুরো বিষয়টিকে সমাজ বিজ্ঞানীরা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। একজন নেতার ভেতরে সাধারণত একটি নির্দিষ্ট গুণ থাকে। কেউ হয়তো খুব ভালো প্রশাসক, কথায় কথায় অ্যাকশন নেন, আবার কেউ হয়তো খুব জনদরদি, মানুষের বিপদে কাঁদেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহর মধ্যে এই দুটিরই এক অদ্ভুত নিখুঁত সংমিশ্রণ ঘটেছে। তিনি একই সাথে সফট পাওয়ার বা হার্ড পাওয়ারের পারফেক্ট ব্যালেন্স করতে জানেন। হাসনাতের এই কাজগুলো সাধারণ মানুষের মনে রাজনীতি সম্পর্কে নতুন করে আশার আলো জাগিয়েছে। তারা আবার বিশ্বাস করতে শুরু করেছে যে রাজনীতি মানেই শুধু লুটপাট, কমিশন বাণিজ্য আর দুর্নীতি নয়। ভালো মানুষেরাও রাজনীতিতে আসতে পারে এবং সমাজকে সত্যি বদলে দিতে পারে। আইনজ্ঞ এবং সমাজবিজ্ঞানীরা মনে করছেন হাসনাত আব্দুল্লাহর এই কাজের স্টাইল আগামী দিনের বাংলাদেশের রাজনীতির জন্য সম্পূর্ণ নতুন মডেল হতে পারে। পুরনো ধাঁচের লাঠিয়াল রাজনীতি, পেশি শক্তি বা টাকার নোংরা খেলা এখন আর টিকবে না। মানুষ এখন কাজ দেখতে চায়, মানুষ স্বচ্ছতা দেখতে চায়। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন জনপ্রতিনিধি মানে আসলে জনগণের সেবক, কোনো শাসক নয়। তার এই পথ ধরে যদি আগামী দিনে আরো তরুণ, শিক্ষিত এবং সাহসী নেতা রাজনীতিতে আসেন, তবে দেশের চেহারা পাল্টে যেতে বাধ্য। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে পরিষ্কার। হাসনাত আব্দুল্লাহ শুধু একজন সংসদ সদস্যই নয়, তিনি এক নতুন রাজনৈতিক যুগের রোল মডেল হয়ে উঠেছেন। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ যেভাবে সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার একসাথে মিলিয়ে এই ডায়নামিক রাজনীতি করছেন, এমন রাজনীতি কেন অন্যান্য দলের এমপিরা করতে পারছেন না? এমপি হিসেবে হাসনাত আব্দুল্লাহ সমকক্ষ বা তার চেয়েও যোগ্য কেউ বর্তমানে আছে বলে কি আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব বস্তুনিষ্ঠ এবং রুদ্ধশ্বাস খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।